সৃষ্টি হয়ে বসে আছে। আমাদের সৃষ্টি করার আগে শয়তান সৃষ্টি হয়ে বসে আছে। সে শয়তান আল্লাহ প্রথম আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করেছে, তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের সিজদা করতে বলেছিল সব ফেরেশতাদের, কিন্তু সবাই করেছিল, একজন সিজদা করেনি, যার নাম আজাজিল। এই আজাজিল হলো ইবলিস, শয়তান। এই শয়তানের কাজ হলো, আল্লাহ আমি যে তোমার এতদিন ইবাদত করেছি, তুমি আমার একটা অফার দাও, একটা সুযোগ তো দাও। তো আল্লাহ বলল কি সুযোগ? বলে দেখো, আমি তোমার যে ভালো বান্দা আছে না, তারা যে ভালো কাজ করতে যাবে, তাদের ওই ভালো কাজ যাতে তারা না করতে পারে, আমি সোজা রাস্তায় বসবো, সহজ সরল সোজা রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপরে বসবো। তোমার ওই ভালো ভালো বান্দাদের ধরে ধরে তাদের খারাপ পথে নিয়ে যাওয়ার কাজ করবে আমি বলবো, প্লিজ তুই বসবি তো ভালো রাস্তায় কেন বসবি? খারাপ রাস্তায় যাবি না? বাঁকা পথে বসবি না? ইবলিস বলবে না। আমি বললাম কেন? ইবলিস বলছে এই জন্য, ওই খারাপ রাস্তাগুলি তো আমার তৈরি করা রাস্তা। আমি ওই রাস্তায় যাবো না কেন? ও তো আমার তৈরি করা কারখানা। ওই কারখানায় যারা গিয়েছে ওদেরকে তো আমি পাঠিয়েছি। এবার যারা ওই রাস্তায় যায়নি, আমার কারখানায় যায়নি, যারা নামাজে যাচ্ছে, যারা রোজা রাখতে যাচ্ছে, যারা কোরআন পড়তে যাচ্ছে, যারা দান করতে যাচ্ছে, যারা মাইরাত করতে যাচ্ছে, যারা সুন্দর সুন্দর গল্পকে সিরাত করে মানুষদের আল্লাহর পথে নিয়ে আসতে যাচ্ছে, এই সহজ ও সরল ও সোজা রাস্তা সিরাতে মুস্তাকিমের উপরে আমি বসবো, আর এদেরকে ধোঁকা দিয়ে দিয়ে ওই আমার কারখানায় পাঠানোর চেষ্টা করবো। আমাদের পথভ্রষ্ট করার জন্য ইবলিসও কিন্তু আমাদের পিছনে লেগে আছে, শয়তান আমাদের পিছনে লেগে আছে। আমি যতই ভালো কাজ করতে যাই না কেন, সেই ভালো রাস্তা থেকে, ভালো কাজ থেকে আমাকে জড়িয়ে খারাপ পথে, খারাপ রাস্তায় এবং শয়তানের তৈরি করা কারখানায় আমাকে না ঢোকানো পর্যন্ত ওর শান্তি পাবে না, যার জন্য ওর কাজই থাকবে। তাই একটা নামাজি পরেজগার মুত্তাকি ব্যক্তির অনেক প্রকারের পরীক্ষা নিতে পারে এবং শয়তান তাকে ধোঁকা দিতে চেষ্টা করবে, কিন্তু শয়তানের ধোঁকায় আমার আপনার করলে হবে না। এবং দেখুন, এবার দেখুন, শয়তান কিন্তু শয়তানের রূপে এসে আমাদের ধোঁকা দেবে না, শয়তান রূপ পরিবর্তন করে এসে আমাদের ধোঁকা দেবে। যেমন ইতিহাসের মধ্যে আছে একটা নামাজি ব্যক্তি ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। অন্ধকার রাস্তায় যেতে যেতে একটা জায়গায় পানি পড়েছিল, সে জানে না। সেই জায়গায় তার পা স্লিপ খেয়ে যায়, পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে পুরো জামা কাপড় নোংরা হয়ে যায়, কাদা লেগে যায়, ময়লা হয়ে যায়। বেচারা ওখান থেকে বাড়িতে আসে, মন করছিল আর যাবো না মসজিদে, আজকে আর এখন আর যাবো না, নামাজটা বাড়িতে পড়ি। কিন্তু ওই মনের সাথে লড়াই করে জিতলো যে না, বাড়িতে পড়লে হবে না, আমার মসজিদে যেতে হবে। তাই ও জামা পাল্টালো, পোশাক পাল্টালো, পাল্টানোর পরে অন্য পোশাক পরে আবার মসজিদে যাচ্ছে নামাজ পড়তে। মসজিদে যেতে যেতে আবার ঠিক সেই জায়গায় গিয়েছে, অন্ধকার রাস্তা না, যাওয়ার পরে আবার পা স্লিপ খেলো আর পড়ে গেল, আর কাদা লেগে গেল পোশাকে। উঠলো, ওটার পরে মনে হলো যে না, আজকে আর মসজিদে যাওয়া হবে না, বাড়িতেই নামাজ পড়বো। বাড়িতে আসলো, ড্রেস পাল্টালো, নামাজ পড়বে, আবার মনে হলো যে না, মসজিদেই যেতে হবে, আবার নামাজ পড়বো তো মসজিদেই পড়বো। যখন পুনরায় দ্বিতীয়বার আবার পোশাক পাল্টে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য, যে জায়গায় দুবার পড়ে গিয়েছে, এবার তাকে ওই জায়গায় একজন হারকেল লাইট নিয়ে দাঁড়িয়ে আছে, একজন চেরাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই নামাজি ব্যক্তি বলল, ও আমার কত মহব্বতের বন্ধু তুমি, আমার কত উপকার করতে এসেছো তুমি আমার। এই ভালো কাজটা প্রথম থেকে করলে তো আমি আর পড়ে যেতাম না, আমার দুইবার আমার ফিরে যেতে হতো না। কত বড় আমার বন্ধু তুমি। সে বলল, অবশ্যই আমি তোমার উপকার করতে এসেছি। বলে, কি উপকার করতে এসেছো? বলে, এই লাইটটা জ্বালিয়েছি যাতে তুমি আর না পড়ো। এবার নামাজি ব্যক্তি বলছে, লাইটটা নিয়ে যখন তুমি এসেছো তো প্রথমবারে কেন আসনি? তখন সে বলছে, প্রথম ও দ্বিতীয়বার তো তোমার এই কাদায় ফেলেছি আমি। আসবে না মাথায়, সব কথা সহজে আসে না। নামাজি ব্যক্তি বলছে, তুমি যখন উপকার করতে এসেছো তো প্রথম
প্রথমবারই আসনি কেন? আসলে তো আমি পড়তাম না। তো যে প্রথমবারও আমি আসিনি, দ্বিতীয়বারও আসিনি, কারণ প্রথমবার ও দ্বিতীয়বার তোমাকে এই কাদায় ফেলেছি, আমি ফেলেছি, তুমি এমন করি। আমি কে জানো তুমি? তাহলে কে বলে আমি বড় শয়তান, আমি ইবলিস। আমি যখন দেখলাম তুই নামাজে যাচ্ছিস মসজিদে, তখন আমি কি করেছি, এই জায়গায় পানি ফেলে দিয়েছি, কাদা করে রেখেছি, যাতে তুই আসবি আর এখানে পা স্লিপ খেয়ে পড়ে যাবি। আর তাই করেছি আমি, তুই পড়েও গিয়েছিস। কিন্তু তুই বাড়িতে যাওয়ার পরে বেচারা দ্বিতীয়বার আবার ড্রেস চেঞ্জ করে তুই আবার মসজিদে যাচ্ছিস। তোকে আবার চেষ্টা করেছে ফেলার জন্য, তুই আবারও পড়েছিস, কিন্তু বাড়িতে যেয়ে তুই আর আসিস না, কিন্তু না তুই আবার এসছিস। এইবার দ্বিতীয়বার তুই আসছিস, আমি আর তো পড়তে দেবো না, তোর আর পড়তে দেবো না। কারণ তুই যখন প্রথমবার পড়ে গিয়েছিস আর ভাবছিলি বাড়িতে যাওয়ার পরে আমি আর মসজিদে যাবো না, বাড়ি নামাজ পড়ি, কিন্তু তারপরে তুই সেই যাবো না ওকে ক্যান্সেল করে তুই কোনো নাফসের সাথে লড়াই করে দিতে, তুই যখন আবার মসজিদে নামাজ পড়তে যাচ্ছিস, প্রথমবার যখন তুই ক্যান্সেল করলি যে আমি বাড়ি নামাজ পড়বো না, মসজিদেই যাবো, তখন আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। যখন দ্বিতীয়বার পরে তুই আবার বাড়ি গিয়েছিস, না আসলে ভালো ছিল, কিন্তু তুই যখন আবার দ্বিতীয়বার ড্রেস চেঞ্জ করে তুই আবার আসছিস, আল্লাহ তোর আগামী দিনও আরো যত গুনাহ করবি সব মাফ করে দিয়েছে। তোর তো আর গুনাহ মাফ করার জায়গা নেই। আমি লাইফ নিয়ে এখানে এসেছি, তোর আর করতে দেবো না। কারণ তুই যদি আবার করিস আর ওইভাবে ড্রেস পাল্টে আবার মসজিদে যাস, তো হয়তো আল্লাহ নবীর উম্মতিদের সবার গুনাহ মাফ করে দেবে, আর আমি শয়তানটা হতে দেবো না। তাই এখানে লাইভ জানিয়েছি যাতে তুই আর না করিস, আর আল্লাহ যেন তোর আল্লাহ বান্দাদের ক্ষমা না করে। শয়তান কি কি ভাবে কোন কোন রূপ নিয়ে আমারও আপনার ধোঁকা দিতে আসে আমরা বুঝতে পারি? পারবো বুঝতে? বোঝার ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? তাহলে শয়তান কিন্তু আমাদের ধোঁকা দেবে, ভালো ভালো মানুষদের ধোঁকা দেবে। শয়তান কিন্তু ওদের ধোঁকা দেবে না যারা ওই আড্ডাখানায় বসে আছে, যারা জুয়ার আড্ডায় বসে আছে। শয়তান ওদের ধোঁকা দেবে না যারা মোবাইল নিয়ে ছোট ছোট বাচ্চাদের হাতে দিয়েছে। এই স্কুল কলেজে পড়া ছেলে পড়াশোনা বাদ দিয়ে এখন শুধু মোবাইল নিয়ে বলে মার 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 মার, কি বলে মার মার। এর বাপ মা যদি বড় বড় পাচন কেটে গরুর মতো মার করে দেয়, তো এরা আর স্কুল মাঠে ছাদের উপরে দিয়ে বলতো না মার 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 মার। আল্লাহ তো এই জন্য পয়দা করেছে মার মার বলার জন্য। কি সর্বনাশ! এই সব ছেলেরা আগামী দিনের জন্য যদি এর মা বাপের জন্য দুই পিঠে অস্ত্র ধারালা অস্ত্র তৈরি না হয়, ক্ষতির কারণ না হয়, তাহলে আপনি আমাকে বলবেন এরা ক্ষতির কারণ হবে। কারণ পড়াশোনা করা ছেলে, ভদ্র ভয়ের ছেলে, ভদ্র ছেলে মেয়েরা মার মার করতে পারে না। এদের মান ইজ্জত বলে নেই। এরা সব সময় মোবাইল নিয়ে শুধু এখন পড়ে আছে দলে দলে, আর বলে মার 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 মার। আরে মার মার, আল্লাহ এমন মার মারবে একদিন, তো সেই দিন বুঝবি মার মার কি বলা চালা সালাম হবে। শয়তান ধোঁকা দিয়ে দিয়ে ক্ষতি করাচ্ছে। এক একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। যারা মোবাইলে বিভিন্ন সময় এই যে গেম খেলছে এবং এই যে কি কি খেলা বলে মার মার কি খেলা আছে, এই সমস্ত খেলা কিন্তু একদমের জন্য ঠিক না। এই সমস্ত খেলা মোবাইলে একদম সহি না। ইসলামের বই পড়তে হবে, শরিয়তের বই পড়তে হবে, স্কুলের বই পড়তে হবে, নামাজ শিক্ষার বই পড়তে হবে, আল্লাহর কালাম পড়তে হবে, সূরা মুখস্থ করতে হবে। এরা যায় না মাদ্রাসায়, এরা বসে না মাওলানার পাশে, এরা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। শুধু জ্ঞান রাখে কি মোবাইলে ওই কোন দিক দিয়ে কোথাতে কিভাবে যেতে হবে আমরা তো জানি না, কিন্তু এরা খুব ভালো জানে। আচ্ছা, মা বাবা গর্ব করবে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি জানো কি মোবাইল বোঝে, ওই সর্বনাশ, আমার গ্রামের কেউ বোঝে না ওই মোবাইল। একদিন এমন বোঝা বুঝবে ঘরের জানলা ভেঙে পাখি উড়ে যাবে। বুঝবে সেই দিন জ্বালা কিসের, জ্বালা কারে বলে। শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করুন। তাহলে আল্লাহ আমাদের কি জন্য সৃষ্টি করেছে? কে কত ভালো আমল, কে কত ভালো আমল করতে পারি। একটা বনি ইসরাইলের জামানায় একটা গাছ থেকে শয়তানের আওয়াজ আসতো। একটা গাছ থেকে একটা গাছ থেকে শয়তানের আওয়াজ আসতো। মানুষ জানতো এই গাছ থেকে শয়তানের আওয়াজ আসে। হঠাৎ করে আওয়াজ আসে, এই আওয়াজ কার? ইবলিসের আওয়াজ। কার আওয়াজ? শয়তানের আওয়াজ।
ওই জামানার একটা বড় ইবাদতকারী বান্দা, সে বলল এসব কিছু না, ওই গাছটাই কেটে দেবো আমি, যাতে করে শয়তান ওই গাছ থেকে আর কথা না বলতে পারে। তাই গাছটাই কেটে দেবো, গোড়ার থেকে কেটে দেবো একবার। কুরুল নিয়ে হাঁটা বলেছে গাছ কাটতে। এখন গাছ কাটতে যখন যাচ্ছে কাঁধে কুরুল নিয়ে, কিছু দূর যাওয়ার পরে গাছের নিকটে গিয়েছে আর কি, হঠাৎ করে তার সামনে শয়তান এসে হাজির। মানুষ ধারণ করে, এই কোথায় যাচ্ছিস? বলে গাছ কাটতে। বলে কেন? বলে ওর থেকে শয়তানের আওয়াজ আসে, মানুষদের ধোঁকা দেয়, মানুষদের বেহকায়, মানুষদের মানে সাথে খারাপ কথা বলে, তাই গাছ কেটে দেবো যাতে করে শয়তান ওই গাছের দ্বারা কথা না বলতে পারে। শয়তান তখন বলছে, তুই কেন এটা করবি? তোর উদ্দেশ্য তো নেকি না, গাছটা কাটবি, শয়তানের কথা বলতে পারবে না, তুই সওয়াব পাবি, এই তো। তখন সেই ইবাদতকারী বলছে, হ্যাঁ এইটাই আমার সওয়াবের আমার উদ্দেশ্য, এইটাই যে আমি সওয়াব হাসিল করব, আর শয়তানের ওই গাছের মাধ্যমে আর কথা বলতে দেবো না। তখন সেই শয়তান বলছে, একটা কাজ কর, একটা কাজ কর না। প্রথমে শয়তান বলছে না গাছ কাটতে দেবো না, আর এই ইবাদতকারী বলছে আমি গাছ কাটবো। শয়তান বলছে না কাটতে দেবো না, ইবাদতকারী বলছে গাছ কাটবো। দুজনের ঠেলাঠেলি বাঁধলো, ঠেলাঠেলি হতে হতে এবার মারামারি বাঁধলো। মারামারি তো সে কি মারামারি, সাংঘাতিক মারামারি। হতে হতে কি হলো, ইবাদতকারী বান্দা শয়তানকে ধরে আছাড় দিয়ে মাটিতে ফেললো। শয়তান নিচে, ইবাদতকারী বান্দা উপরে। মন দিয়ে শুনবেন, শয়তান নিচে, ইবাদতকারী বান্দা উপরে। শয়তান বলল, ভাই শোন, এই মারামারি করে আমাদের দুজনের মধ্যে লাভ নেই, একটা কাজ কর, তুই যে কাজটা করতে যাচ্ছিস সওয়াবের জন্য না, নেকির জন্য না? তো বলে হ্যাঁ। বল শোন, তুই এর থেকে বেশি নেকি পাবি। বলে কি? বলে একটা কাজ কর, তুই আমার ছেড়ে দে, প্রতিদিন তুই ফজরের নামাজ পড়বি, নামাজ পড়ি আর আমি তোর ওই নামাজের পাটির নিচে টাকা রেখে আসবো। তুই নামাজ পড়বি, নামাজ পড়ে নামাজের পাটি তুলবি, নামাজের পাটি তুলেই দেখবি ওর ভিতরে অনেক টাকা। তুই ওই টাকা নিয়ে লোকদের দান করে দিবি, গরিবদের দান করে দিবি, দিলে তুই সওয়াব পাবি। কিন্তু গাছটা তুই কাটিস না, গাছ কাটিস না। এ তখন বললো, তাহলে ঠিক আছে, সেই তো আমি সওয়াব পাচ্ছি, গাছ কাটলে তো সওয়াব পেতাম। তো এই যখন গাছ না কেটে আমি টাকা পাচ্ছি, টাকা লোকদের দেবো, দান করবো, আমারও হবে, অন্যদের হবে, নেকিও হবে, এ তো ভালো যুক্তি। তাহলে ঠিক আছে, আমি তো ছেড়ে দিলাম, টাকা যেন পাওয়া যায়। তাহলে হ্যাঁ টাকা পাওয়া, ছেড়ে দিল, গাছ আর কাটলো না, বাড়িতে চলে আসলো, ফজরের নামাজ পড়ে নামাজের পাটি তুলে দেখে টাকা। মানে এই তো এক কোটি কাজ, চার বললো তাই হলো, ঠিক আছে। পরের দিন আবার নামাজের পরে নামাজের পাটি উঁচু করেই দেখে, মানে যে নামাজের পাটিতে নামাজ পড়ে সেই নামাজের পাটি উঁচু করে দেখে, আবার টাকা নেয়, গরিবদের দান করে, নিজেরও কিছু রাখে, গরিবদের দেয়। এইভাবে কয়েকদিন নামাজের পাটি উঁচু করে আর টাকা কিছু দেয় লোকদের, আর কিছু নেই। লোকদের দান করলে সওয়াব, এদের তো আমার সওয়াব হচ্ছে, খুব ভালো। কয়েকদিন পর হঠাৎ করে একদিন নামাজের পাটি তুলে দেখে আর টাকা নেই। যেই থেকে টাকা নেই তখন মাথা গিয়েছে গরম হয়ে, এক গুরুটা কইলে আবার কুরুল নিল, নিয়ে গাছ কাটতে গেল। শয়তান তোর বিষ মারবো, কি গাছ গোড়ার থেকে কাটবো, যারা কেউ আমার আর বাধা দিতে পারবে না। কুরুল নিল, গাছ কাটতে আবার গেল। গাছ কাটতে যেতে যেতে আবার সামনে শয়তান এসে হাজির। কোথায় যাচ্ছিস? বলে গাছ কাটতে। বলে কেন? বলে সরে যা, তোর সাথে কোনো কথা নেই। বলে কেন, কি হয়েছে? বলে তুই টাকা দিবি কেন? বল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বলে টাকা দিস কেন? বল সবসময় যে পাওয়া যায়, আমারও তো আয় রোজগার করতে হবে, আমারও তো জোগাড় করতে হবে। তো বলে না, তাহলে আমি গাছ কেটে দেবো। শয়তান বললো না, কাটতে দেবো না। বলে আবার মারামারি কষ্টাকষ্টি শুরু হলো। উপরে আগে কি ছিল? আগের বারে ছিল শয়তান নিচে আর ইবাদতকারী বান্দা উপরে। তার মানে কি, ইবাদতকারী বান্দার জিত হচ্ছে আর যে নিচেই তার হার হচ্ছে। এবার কি হলো, ইবাদতকারী বান্দা নিচে আর শয়তান উপরে। এর মনে খটকা লাগলো, সন্দেহ হলো, এই কি ব্যাপারে? শয়তানের জিজ্ঞাসা করছে কি ব্যাপারে? বলে কেন?
বলে আগের বার আমি ধরে ফেললাম, তুই নিচে আমি উপরে, আর এবার তুই আমার ফেলে দিলে আমি নিচে তুই উপরে। বলে শোন ঘটনা কি জানিস? শয়তান বলছে ঘটনা কি জানিস? বলে কি? বলে আগের বার তুই গাছ কাটতে এসেছিলিস, তোর নিয়তটা ভালো ছিল, এবার তুই গাছ কাটতে এসেছিস তোর নিয়তটা পয়সার দিকে গিয়েছে, পয়সা পাইনি তাই আমি গাছ কেটে দেবো। আগের বার তোর ওজনটা ভারী ছিল ইমানের ওজন, এবার তোর ইমানের ওজনটা কমে গিয়েছে। কিছু বোঝার থাকে, অনেক অনেক বোঝার আছে, যদি বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর না বুঝতে পারেন তাহলে আমার কিছু আর করার নাই। সালাওয়াত মুহাম্মদ। তারপরও সে গাছটা কাটতে পারলো না, সে যেই পয়সার লোভ দেখালো আর সাথে সাথে গাছ কাটা ভুলে গেল, আর যেই পয়সার নামাজের পাটের নিচে পেল না সাথে সাথে বললো গরুটা কোন। তার মানে তোমার ওই গাছ কাটাই কোনো নেকি নেই, তো ওজন কমে গেল, ক্ষমতা কমে গেল, ইমানের ভার কমে গেল। আমি বহু বছর ধরে নামাজ পড়ছি, তারপর এমন এমন মুহূর্তে এসে শয়তান আমাকে ধোঁকা দেবে যে আমার সব শেষ হয়ে যাবে। আমাদের সর্বক্ষণ চেষ্টা করতে হবে শয়তানের ধোঁকায় যেন আমরা না পড়ি। শয়তানের ধোঁকায় যদি পড়েছি তাহলে আমার ইহকাল পরকাল নষ্ট হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সৃষ্টি করেছে যাচাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যে আমি কতটা ভালো কাজ করতে পারি, আমি কতটা ভালো আমল করতে পারি। ভালো আমলের মধ্যে আমার কত ভালো আমল আছে এটা দেখতে হবে। আজ বলুন আমরা অনেক আল্লাহর বান্দা, আমরা কার বান্দা? অনেকে বলি আমি কার বান্দা? আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ বলেছেন তোর কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু চাই আমার ইবাদত। কারণ আমি তো সৃষ্টি করতাম না, করেছি তো আমার ইবাদতের জন্য। তুই ইবাদতটা কর, নামাজটা পড়, আমার জিকির কর। নামাজ পড়লে তোর লাভ হবে, না পড়লে আমার কোনো ক্ষতি হবে না, ক্ষতি তোর হবে। তারপরও আমরা নামাজ পড়ছি না, তারপরও আমরা অন্যায় পথে চলছি। কিন্তু একবার ভাববেন, আমরা জানাদের মানি, ইতিহাসের ভিতর থেকে কোনোদিন দেখাতে পারবেন তাদের ভিতর থেকে কেউ কখনো কোনোদিন কোনো মুহূর্তে কোনো ওয়াক্তের নামাজ কাজা করেছে? এমনকি 14 মাসুম আলাইহিস সালামের ভিতর থেকে কারো নাউজুবিল্লাহ এক ওয়াক্তের নামাজ কোনো মুহূর্তে কাজা আপনি দেখাতে পারবেন না। 14 মাসুম আলাইহিস সালাম তো দূরের কথা, জানাতে ওনাদের সম্পর্কে এই কথা বলাটাও ঠিক না। 14 মাসুম আলাইহিস সালাম যারা মাসুম না, মনে করুন কারবালায় যারা ছিলেন, কারবালার শাহাদাতের পর ইমাম হোসেন আলাইহিস সালাম সহ 72 জনের শহীদের পর পরের দিন 11ই মুহররমে আহলে বায়ত আলাইহিস সালামের যে কাফেলাকে বন্দী করে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম পর্যন্ত নিয়ে গিয়েছে, আপনি শুনেছেন যে জালিমরা যেভাবে বেঁধে নিয়ে গিয়েছে, দড়ি দিয়ে বেঁধে ইমাম যাইনুল আবদিন আলাইহিস সালামের পা, কোমর, গলা এবং হাত কিভাবে শিকল বাঁধা ছিল একবার দেখুন। গলা থেকে, কোমরের থেকে, হাতের থেকে আর পা থেকে পুরো শিকল বাঁধা। এই মতো অবস্থায় তিনি আর নামাজ পড়তে পারেন না। বন্দী করে নিয়ে যাচ্ছে চাবুক দিয়ে মারতে মারতে, তারাও পর্যন্ত ইসলামের ইতিহাসে লিখতে পারিনি বা কারোর সাথে বলতে পারিনি যে জনাবে যাইনুল আবেদিন আলাইহিস সালাম তার জীবনের কোন সময় কোন মুহূর্তে নামাজ কাজা করেছেন, বলতে পারিনি। এমনকি নামাজের তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয়েছে বলতে পারিনি। হযরত যায়েনব সালামুল্লাহ আলাইহা তারও নামাজের তাহাজ্জুদ, নামাজের সামনে তাহাজ্জুদ যে কাজা হয়েছে বলতে পারিনি। কোন রামায়ণে দেখাতে পারবে না যে হযরত সাকিনা সালামুল্লাহ আলাইহা 3.5-4 বছরের মেয়ে তারও নামাজ কাজা হয়েছে কেউ বলতে পারবে না। হযরত রাবাব, হযরত শাহরবানু, হযরত উম্মে কুলসুম, হযরত উম্মে ফারওয়া কারো নামাজে কাজা হয়েছে। হযরত ফিরসা সালামুল্লাহ আলাইহা কারো নামাজ কাজা হয়েছে দেখা ইসলামের ইতিহাসে দেখা। এত বড় মুসিবতে থাকার পরও, এত বড় বিপদে থাকার পরও যাদের নামাজ কাজা হয়নি, তাদের মানলে ওরা হয়ে আমরা কিভাবে নামাজ কাজা করি? কষ্ট হওয়া উচিত না, ব্যথা লাগা উচিত না? আমাদের নামাজ কাজা হবে কেন? এই জন্যে কারবালার পরে যেভাবে কারবালাকে স্মরণ করেছেন এবং কেঁদেছেন, আমরা যদি তাদের সিরাতের উপরে জীবনযাপন করি তাহলে
কমাস কম প্রতিদিন একবার কারবালাকে স্মরণ করে কাঁদা উচিত। খাদ্য সামনে আসলে আমার ইমাম কাঁদতেন, এই সেই খাদ্য যা কারবালায় পাওয়া যায়নি। পানি সামনে আসলে, পানি দেখলে কাঁদতেন, এই সেই পানি যা আমার বাপ হুসাইন আলাইহিস সালামকে জবাই করার সময় তার মুখে এক ফোঁটা দেওয়া হয়নি। এই সেই পানি যে পানি আমার ভাই আলী আসগরকে দেওয়া হয়নি। এই সেই পানি যে পানি আমার ভাই আলী আকবর পায়নি। এই সেই পানি যে পানির জন্য আমার চাচা আব্বাসের দুটো বাজু কেটে নেওয়া হয়েছে। এই সেই পানি যে পানির জন্য কারবালায় আল আতাশ করছিল, হায় প্যাস করছিল হাজারো বিমারে কারবালার পর যত বছর বেঁচে ছিলেন তিনি কাঁদতেন, সর্বক্ষণ কাঁদতেন, কেঁদে কারবালাকে স্মরণ করে। তার আজাদার আমরা যারা আমাদের বলে গিয়েছেন, দেখো আমার বাপ মাজলুম ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য যত পারো কাঁদো, মজলিস করো, মুসাইব শোনো, মুসাইব পড়ো, রোনা জারি করো। হায় কারবালা, যে জানে না তাকে জানাও, যে শোনেনি তাকে শোনাও, যে বুঝিনি তাকে বোঝাও। কারবালায় কি হয়েছিল? যুবক ছেলে ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালা থেকে ফিরে এসেছিলেন, নাম হযরত আলী আকবর। শুধু এক ফোঁটা পানির জন্য বাবার কাছে এসে কি বলেছিলেন, বাবা এক ফোঁটা পানি হবে? বাবা কি আমার জন্য এক ফোঁটা পানি হয়? আমার গলা বড় শুকনো হয়ে গিয়েছে, শুষ্ক গলা। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, বেটা আকবর, আমার কাছে পানি থাকলে আসগার পানি পান করত, আমার কাছে পানি থাকলে সাকিনা পানি পান করত। আকবর, তুমি জানো আমার কাছে পানি নেই। বলে, বাবা আমার জিহ্বা বড় শুকনো হয়ে গিয়েছে, আমার গলা বড় শুকনো হয়ে গিয়েছে, একটা বড় জালিম এসেছে, আমি তাকে জাহান্নামে পাঠাবো। বাবা তুমি এক কাতরা পানি পেতাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, আকবর তোমার জিহ্বা আমার গালের মধ্যে দাও, দিয়ে আমার গালের আমার মুখে যে রস আছে চুষে নাও। আলী আকবর নিজের জিহ্বা দিয়ে দিলেন বাবার মুখে, তোমার সাথে সাথে জেনে নিলেন যেহেতু তোমার গলা বেশি শুষ্ক আছে, হে বাবা কতদিন আগে থেকে তুমি পানি পান করা বন্ধ করে দিয়েছ। আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালাম কত কষ্ট পেয়েছিলেন আলী আকবরের এই কথায়। কিন্তু যখন আলী আকবর ময়দানে গেলেন আর জালিমদের জুলম অত্যাচার তীর ও তলোয়ারের আঘাতে আকবর আর ঘোড়ার পিঠে থাকতে পারে না, জমিনে পড়ে যায়, আওয়াজ দেয়, ইয়া বাবা, এ বাবা আদরিকনি, আমাকে সাহায্য করো। ইমামে হুসাইন আলাইহিস সালাম ময়দানে গেলেন, আকবর জমিনে কারবালায় তড়পাচ্ছিলেন। হুসাইন আলী আকবরের পাশে গেলেন, আকবর কষ্ট হচ্ছে, বলে, হা বাবা, বুকে একটা তীর, চোখে একটা তীর ফুটে আছে, বুকে একটা তীর। বর্ষার ফালা টেনে বার করলেন, রাওয়ায়াতে আছে আকবরের কলিজা বাইরে আসলো। হুসাইন আলী আকবরের কলিজা হাতে নিয়ে আওয়াজ দেয়, পরবর্তীকারা, কত বড় পরীক্ষা হুসাইন দিচ্ছে দেখো। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলের গলায় ছুরি চালাতে যে চোখে রমাল বেঁধেছিলে আসল কারবালায় হুসাইন ছেলের বুক থেকে বর্ষা পার করতে কোন রমাল বাঁধেনি। দেখো হুসাইন আকবরের কলিজা হাতে নিয়ে আল্লাহর দরবারে পেশ করছে, বাবু তোমার নবীর দিন বাঁচাতে হুসাইনের কত বড় পরীক্ষা দিতে হলো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।